হবে দে একটা মাল বার করে ইসলামিক কালচার আপনি এলাকায় খুঁজলেন আপনাদের হিন্দু ভাইদের মধ্যেও এটা আছে আর আপনার মধ্যেও আছে। তারপরে মেয়েদের পেটে বাচ্চা এলে ভাজা খাওয়ায়, ভাজা, সাত ভাজা শুনেন না? এই জানেন আপনারা সাত ভাজা খাওয়ায় কি বলেন? নাই, আমাদের বর্ধমানে আছে, মুর্শিদাবাদে কি কি খাওয়ায় শুনেন? সাত ভাজা কি কি? চাল ভাজা, কি বলেন, মুড়ি, তারপরে আপনার ওইটাকে কি বলে, খই, কি বলেন, কলাই ভাজা, 3-4 রকমের কলাই ভাজা দিয়ে 7 রকম মাল করবে, সে থেকে লাড়ু করবে, দিয়ে খাওয়াবে। বলে কি বলে, এটা খাওয়াতে হয়। মেয়েদের হাদিস, বুঝলেন? না খাওয়ালে বলে না, লো খাওয়াতে হবে, আমার দাদিরা বলেছে। হ্যালো, আমার বউ যে কিছুই খাই না। ছেলেটা হলো কি করে আটকাই নাই? আমার 2টো বিটি হয়েছে, আমার ছোট বোনের 3টে মেয়ে, আমার বড় বোনের 7 বিয়ে দিয়েছি, 2টো বেটা, আমার বড় ভাইয়ের 3টে বেটা, মেজো ভাইয়ের 1টা বেটা। আমাদের কেউ কি পোত খাওয়াতে হলো না? আমাদের কেউ কি আপনার সাত ভাজা খাওয়াতে হলো না? সব বাড়ির হাট্টা কাট্টা ছেলে, ছেলে মরল না, আর তোমার না খাওয়ালে ছেলে মরে যাবে, না খাওয়ালে ছেলে আটকে যাবে। এর থেকে বড় দুর্নীতি সমাজে আর কিছু হতে পারে না। এগুলোকে কি বলে? তোমার কঠিন করে নেওয়া, তুমি কঠিন করছো ইসলামটাকে, এগুলো একটা ইসলামের কালচার। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? সাত ভাজা খাওয়ানো, মেয়েদের পেটে বাচ্চা থাকলে শ্বশুর বাড়ি থেকে মাল নিয়ে এসে পোত নিয়ে আসা, এ একটাও শরীয়ত সম্মত, শরীয়তের বাইরে কাজ। খাওয়াটা হারাম নয়, ওটাকে শরীয়ত মনে করে পালন করাটা হারাম। খাবার কখনো হারাম হয় না, খাবারটা কি হালাল। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? যে খাবারগুলো নিয়ে আসছে সব হালাল খাবার, কিন্তু ওটাকে শরীয়ত মনে করে ব্যবহার করাটা হারাম। যে এটা ইসলামে আছে, এটা মনে করাটা হারাম, বাকি খাওয়াটা হারাম নয়। খাবার আপনি যে কোনো দিন ভালো মন্দ খেতে পারেন, যে কোনো দিন আপনি খান, কোনো অসুবিধা নেই। ওই জন্য আমার ভাই, আজ থেকে সবাই নিয়ত করে, আমরা মনে মনে নিয়ত করি, আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সহি দিনকে বুঝে, আর এটা বুঝতে গেলে আপনাদেরকে আলেমদের টাচে আসতে হবে, ওলামাদের টাচে আসতে হবে, ইমামের টাচে আসতে হবে। যদি সমাজ গঠন করতে চান, তা না হলে শুনেলেন, আমাদেরকে তো বহুজন গালি দেয়, কিন্তু আমরা পরোয়া করি না। আমি দোয়া করি তাদের লেগে, দোয়া। এই গাড়িতে আসছিলাম, একজন ফোন করেছিল, আমি উড়িষ্যা থেকে বলছি, কে? আমি সালাম দিলাম 3 থেকে 4 বার, উত্তর দিল না। আজিজ চিস্তি বলছি, আজিজ চিস্তি। কি ব্যাপার? বলে गुस्ताखे रसूल आप है, इसीलिए आपको सलाम देना भी हराम है, आप तो काफिर है। আমাকে কাফের ফতোয়া দিয়েছে। তো হাসি লাগলো শুনে, যে কি করব, যার যেরকম জ্ঞান সেই জ্ঞানেতে সে বলবে। তো আমাকে বলছে, आपको मुनाजारा करना है, कहां पर बैठेंगे? আমি বললাম, भाई तुम छोटे आदमी हो, छोटा बात करो, तुम्हारा जो बड़े बड़े बाप है ना, वो भी हमसे डरते हैं बैठने के लिए। तुम्हारा जो बड़ा बड़ा बाप है, वो भी डरते हैं हमसे और हमारे बाप से, हम नहीं डरते अल्लाह की कृपा से। তারপরে শুরু হলো মা বোনের গালি। अल्हम्दुलिल्लाह, आपका जो पीर साहब है कितना अच्छा अखलाक दिया, लेकिन हमारे बाप ने हमको सिखाया किसी को गाली मत तो दुआ दो। हम आपको दुआ देते हैं कि अल्लाह आपको हिदायत नसीब फरमाए, अल्लाह आपको दीन पर लाए। हमारे बाप और हमारे माँ ने गाली नहीं सिखाया,